বিকেলে বর্ষা হচ্ছে অথচ মুখরোচক কিছু খাওয়ার নেই, ঝটফট 5 মিনিটেই বানিয়ে ফেলুন এই রকম একটা দুর্দান্ত রেসিপি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া সাথে বেঙ্গলি রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো মচমচে পটলের চপ। কিভাবে করেছি চলুন সেটাই দেখাই। বর্ষার সময় এরকম তেলে ভাজা খেতে কার না ভালো লাগে। একটা পটলকে আমি এইভাবে 2 ভাগে ভাগ করেছি। তারপর পটলের সব দানাগুলো বের করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সামান্য একটু লবণ দিয়ে আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি, মানে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর ব্যাটারটা রেডি করতে হবে। নিলাম 2 কাপ মতো বেসন। দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, দিলাম সামান্য পরিমাণ কালো জিরে, দিয়ে একটু ভালো করে মিক্স করার পর পরিমাণ মতো জল দিতে হবে। প্রথমে অল্প অল্প করেই জল দিচ্ছি। ভালো করে ব্যাটারটাকে রেডি করতে হবে, নয় ঘন নয় পাতলা, ঠিক এমনটাই করতে হবে। এরপর গ্যাসে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলেই কিন্তু একে একে এই পটলটি আমি যে আগে থেকে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে দেওয়ার পর সবগুলো ভালো করে মাখিয়ে নিয়ে একে একে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যতক্ষণ না তেল গরম হচ্ছে ততক্ষণ কিন্তু ছাড়া যাবে না। তেল গরম হয়ে গেলেই কিন্তু একে একে করে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টি পটল নিয়েছি, তাই 8 পিস মতো আমার কিন্তু পটলের চপ হবে। যার জন্য 8টাই কিন্তু আমি একটি কড়াতে, মানে এক কড়াতেই দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। দেখুন অলরেডি এক পাশ ভাজা হয়ে গেছে, তাই উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে এভাবে কিন্তু ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হচ্ছে। খুব ভালোভাবেই কিন্তু 2 পাশ ভেজে নিতে হবে আর লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু করতে হবে। এখানে দেখুন প্রায় সবটাই রেডি হয়ে গেছে। এরপর একটি প্লেটে এখন তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর মচমচে হয়েছে। এইরকমভাবেই কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর বর্ষার দিনে এরকম মুখরোচক খেতে কার না ভালো লাগে। এই দেখুন সসের সঙ্গে এটি আমি সার্ভ করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।